ব্যারাকপুরের মাটি পরিবর্তনের মাটি। এই মাটির মানুষ দীর্ঘদিন ধরে বহু রাজনৈতিক মন দিয়ে স্পর্শ করেছে। আপনারা এই মাটিতেই তড়িৎ তপধ্বনি শুনেছেন, এই মাটিতে দাঁড়িয়ে বিরোধিতা শুনেছেন। কিন্তু যে রাজনৈতিক দল আজকে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার কথা বলে আপনাদের সামনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, আজ সমাজের সর্বস্তরে তারা একদলীয় একচেটিয়া এই আধিপত্যকে প্রতিষ্ঠা করে মানুষের জীবনের সমস্ত মৌলিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করে ফেলেছে। আমি আবেদন জানাচ্ছি এখানে সমস্ত বামপন্থী কর্মীদের কাছে, যারা দীর্ঘ 34 বছর ক্ষমতায় থাকবার পরেও কোন ক্ষমতার অমৃত রস পান করেননি। আমি আবেদন জানাচ্ছি সেই তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক বানানোর জন্য নিজের জীবনের সর্বোচ্চ ত্যাগ করেছিলেন। গত 15 বছর যাবৎ ক্ষমতার মোহ যাদের গ্রাস করতে পারেনি তাদের কাছে আবেদন জানাচ্ছি, সমস্ত বামপন্থী মনস্ক মানুষদের কাছে, যে এই নির্বাচন পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না বানাতে দেওয়ার নির্বাচন। এই নির্বাচনের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে যাতে মেধা প্রতারিত না হয় তা দেখার নির্বাচন। আজকে সারা দেশে এসআইআর চলছে, 12টি রাজ্যে এসআইআর। মাত্র 2টো রাজ্য আছে যেখানে অবিজেপি শাসিত সরকার, সেখানেও কিন্তু এসআইআর সম্পূর্ণ হয়েছে। আর পশ্চিমবঙ্গের এসআইআর তো অভূতপূর্ব दृष्टांत स्थापन করেছে। माननीय राजनाथ जी को ये जानना चाहिए कि ऐसा प्रदेश है जिस वोटर लिस्ट में 7 धृतराष्ट्र है। महाभारत में तो एक था, इधर 7 धृतराष्ट्र है जिसका 100 करके बेटा था। बाप और बेटे का उम्र की फासला सिर्फ 10 साल है। 10 साल एक कैसा बच्चा है, इसको तो ढूंढ कर निकाल लेना चाहिए। भाई बहन का शादी हो रहा है, स्वामी और उसका पत्नी दोनों का पिता की नाम एक है। हम लोग बचपन में एक बिस्किट कंपनी का एड सुना था, दादू खाए नाती खाए, माने दादा भी खाते हैं पोता भी खाते हैं। हमारा वोटर लिस्ट में दादा की उम्र 42 साल है और पोता की उम्र 22 साल है। ऐसा स्थिति में हम लोग आ चुके हैं, इसको बदलना चाहिए। पूर्व पश्चिम बंगेर সীমান্তবর্তী জেলার ডেমোগ্রাফি বদলে গেছে বাংলাদেশি ইনফিল্ট্রেটার্সদের কারণে। শুধু পশ্চিমবঙ্গ নয়, বনাঞ্চল সীমাঞ্চল বিহার ঝাড়খণ্ডের জনসন্তুলন বদলে দিয়েছে পশ্চিমবঙ্গের অনুপ্রবেশ। যারা একদিন এই মাটিতে দাঁড়িয়ে আওয়াজ তুলেছিল, कान में बीड़ी मुंह में पान, लड़के लेंगे पाकिस्तान, हंस के लिया पाकिस्तान, लड़के लेंगे हिंदुस्तान। माइनॉरिटी हैज अ राइट टू सेल्फ डिटरमिनेशन, वी वांट द राइट ऑफ सेल्फ डिटरमिनेशन। আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, আর তাই ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। যারা সেই চাপের কাছে আত্মসমর্পণ করে ভারতবর্ষের স্বাধীনতা নিয়েছিলেন, 1947 সালের 15ই আগস্টের ডোমিনিয়ন স্ট্যাটাস, আর এই কলকাতা শহরের মাটিতে, এই ব্যারাকপুরের মাটিতে মঙ্গল পাণ্ডে শহীদ হয়েছিলেন। আর 1937 সালের 26 এবং 27 ডিসেম্বর এই মাটিতেই ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমকে খণ্ডিত করে দেওয়া হয়েছে। বন্দে মাতরম যদি খণ্ডিত না হতো, ভারত বিভাজন সম্পূর্ণ হতো না। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস থেকে না সরিয়ে দেওয়া হতো, তিনিও আব্রাহাম লিঙ্কনের মতো বলতে পারতেন, I do not believe in two nation, I believe in one nation। আমেরিকার গৃহযুদ্ধ 4 বছর চলেছিল, 4 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল, আর আমরা আমাদের দেশ ভাগের মধ্যে দিয়ে 20 লক্ষ মানুষকে হারিয়েছি। আবার তারা আসছে, আবার তারা করাল গ্রাস নিয়ে ওই র্যাডিক্যালাইজেশনের ছোঁয়া দিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় তৎপর হয়েছে। এর বিরুদ্ধে দলমত নির্বিশেষে রুখে দাঁড়ান। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি
যিনি এমার্জেন্সিতে মিশা থেকে শুরু করে নিজের জীবনের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত এই দলের জন্য ব্যয় করে চলেছেন। আজও তিনি প্রচারের সমস্ত জায়গায় এই পশ্চিমবঙ্গে এসেছেন। তিনি আগে বিশেষভাবে আমাদের মাঝখানে এসে আগ্রহ প্রকাশ করেছেন, কারণ বন্দে মাতরমের 150 বছর আমরা উদযাপন করছি সারা ভারতবর্ষ জুড়ে। তাই রাজনাথজির আগ্রহ ছিল তিনি আগে এখানে আমাদের প্রার্থীদের মনোনয়নের অনুষ্ঠানে আসবেন। তার আগ্রহকে আমরা স্বাগত জানিয়ে আমরা তাকে এখানে এনেছি। মাননীয় শ্রী রাজনাথজি এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।